আসসালামু আলাইকুম। আজ রোববার 4 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ফের উত্তাল বাংলাদেশ, ওমানের গণমাধ্যমে ও বিক্ষোভের খবর। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, আন্দোলনকারীদের প্রত্যাখ্যান। সহজ হলো নাগরিকত্ব আইন, জার্মান পাসপোর্ট পেতে প্রবাসীদের হুড়োহুড়ি। বাংলাদেশের আন্দোলন ঘিরে ভারতে গুজবের ছড়াছড়ি, নেই নির্দিষ্ট প্রমাণ। আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার, বিনা কারণে প্রবাসীকে আটকের অভিযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশ নতুন করে উত্তাল হয়ে ওঠার খবর আবারও উঠে এসেছে ওমানের গণমাধ্যমে। এতে স্থান পেয়েছে শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবি আদায়ে শনিবার থেকে আবারও ব্যাপক গণবিক্ষোভ দেখছে বাংলাদেশ। রক্তক্ষয়ী সংঘাতের পর ফের রাজপথে নেমে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশজুড়ে এই কর্মসূচি বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যমের মতো রোববার ওমানের গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান তাদের অনলাইন সংস্করণে লিখেছে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ আরও জোরালো করেছে। আল জাজিরার বরাতে তারা উল্লেখ করে, ছাত্র বিক্ষোভে 200 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। প্রায় একই শিরোনামে সংবাদ করে ওমান অবজারভার জানায়, রোববারও বাংলাদেশের বিক্ষোভে বহু প্রাণহানি ঘটেছে। আর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের অনলাইন সংস্করণে লিখেছে, এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে এই বিক্ষোভকে, কারণ নিরাপত্তা বাহিনীর মারাত্মক ক্র্যাকডাউন অনেক বাংলাদেশিকে আরো ক্ষুব্ধ করে তুলেছে। এর ফলে চলমান আন্দোলনের পরিধি আরো প্রসারিত হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে। একই দিন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ শিরোনাম লিখেছে, সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন ও সহিংসতা ফিরেছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে ফের স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। যদিও এই কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। তবে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত 19 জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সবশেষ শনিবার 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। শনিবার 3 আগস্ট রাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত অর্থাৎ 15 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর রোববার বিকেলে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
নাগরিকত্ব আইন সংস্কারের ফলে জার্মান পাসপোর্ট পাওয়া এখন আগের চেয়ে সহজতর হয়েছে। ফলে জার্মান পাসপোর্ট পেতে আবেদন করছেন অনেকেই। কেবল বার্লিনেই গত জুন মাসে প্রায় 4,000 আবেদন জমা পড়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 133 জন প্রবাসী জার্মান পাসপোর্টের জন্য আবেদন করেছেন। জার্মানির নতুন আইনটি গত 27 জুন থেকে কার্যকর হয়েছে। ওই দিন থেকে 21 জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 200 আবেদন জমা পড়েছে বার্লিনের অফিসে। পরিসংখ্যান বলছে হাজার হাজার মানুষ আবেদন করায় প্রক্রিয়া এখন আর দীর্ঘতর হতে পারে। আগে জার্মানিতে 8 বছর থাকার পর বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। তবে সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে 6 বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করতে পারতেন বিদেশিরা। এখন সেটি কমিয়ে 5 বছর করা হয়েছে। আবেদনকারীরা যদি খুব দক্ষতার সঙ্গে জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পারেন, তাহলে 3 বছরেও নাগরিকত্ব পাওয়া সম্ভব। আর বিশেষ ইন্টিগ্রেশন অর্জন দেখাতে পারলে বা কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স বা নাগরিক জীবনের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার মতো কারণ থাকলে 3 বছরেই জার্মান নাগরিক হওয়া সম্ভব। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতার রেশ প্রত্যাশিতভাবেই আছড়ে পড়েছে প্রতিবেশী ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আন্দোলনের ছবি বা ভিডিও বলে দাবি করা বহু পোস্ট ভারতের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও এক্সে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যার অনেকগুলোই সাম্প্রদায়িক আঙ্গিকের। বিবিসির অনুসন্ধান এবং ভারতের বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের প্রতিবেদনে দেখা গেছে এসব ভিডিওর বেশিরভাগই অনেক পুরনো, যেগুলোকে নতুন করে বিকৃত ন্যারেটিভে পেশ করা হচ্ছে। এর অনেকগুলোতে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে কিংবা একটি ঘটনার ছবি বা ভিডিও সম্পূর্ণ অন্য ঘটনার বলে চালানো হচ্ছে। ঢাকার হিন্দু হোস্টেলে হিন্দু ছাত্রদের উপর আক্রমণ সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত দাবি করে ভারতে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে তার বেশিরভাগই ফেক নিউজ বলে প্রমাণিত হচ্ছে। এ ধরনের পোস্টগুলোতে দাবি করা হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলনটি হিন্দু বিরোধী বা ভারত বিরোধী, যদিও তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা দিতে পারে না। নরসিংদীতে বিনা কারণে হাবিব রহমান ফাহিম নামে এক প্রবাসীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে প্রথমে অজ্ঞাত আসামি হিসেবে আটক করা হলেও পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে গত সোমবার সন্ধ্যায় ফাহিমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গত 18 জুলাই তার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হন। এর পরিপ্রেক্ষিতে 28 জনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। ফাহিমের পরিবার জানায় 2023 সালে সৌদি আরব যান নরসিংদীর রায়পুরার বাসিন্দা হাবিব রহমান ফাহিম, কিন্তু বছর না ঘুরতেই নানা রোগে আক্রান্ত হন। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে না পেরে চলতি বছরের এপ্রিলে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন। ফাহিমের মা মনি জামাল বলেন, নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে জেলে পাঠিয়েছে, আর চিকিৎসার জন্য বাড়িতে আসার পর থেকে তার উপার্জন বন্ধ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফের উত্তাল বাংলাদেশ, ওমানের গণমাধ্যমেও বিক্ষোভের খবর। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, আন্দোলনকারীদের প্রত্যাখ্যান। সহজ হলো নাগরিকত্ব আইন, জার্মান পাসপোর্ট পেতে প্রবাসীদের হুড়োহুড়ি। বাংলাদেশের আন্দোলন ঘিরে ভারতে গুজবের ছড়াছড়ি, নেই নির্দিষ্ট প্রমাণ। আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার, বিনা কারণে প্রবাসীকে আটকের অভিযোগ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি আফরোজা দিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।